তো আজকে কিন্তু বাবাই আবার সেজেগুজে চলে যাচ্ছে ওই বাড়ি, মানে ওরা আম্মার কাছে। যেহেতু পরীক্ষা এখন শেষ, তো দুদিন অন্তর কিন্তু এখন আম্মার বাড়িতেই যাচ্ছে। কি করবে, কাছে পিঠে যেখানে নিজে একা একা যেতে পারে সেখানেই চলে যাচ্ছে। অ্যাকচুয়ালি ওখানে একটা পিকনিক আছে ছোটোখাটো, মানে পাড়ার সবাই মিলে, পাড়া বলতে আমাদের আশেপাশের বাড়ির যে কজন আছে সেই কজন মিলেই করা হবে। আর ওদিকে সোমাও চলে এসছে ও শ্বশুরবাড়ি থেকে। তো অনেক দিন সবাই মিলে একটু আনন্দ করা হয় না, তো ওই জন্য কিন্তু সোমা আর বাবাই দুজনে মিলে প্ল্যান করেই কিন্তু এই পিকনিকের আয়োজনটা করেছে। তো সকালবেলা উঠে রাজাকে ধরে কিন্তু ওরা বাজার টাজার করে নিয়ে এসছে। আর এখন চিকেন ম্যারিনেট হচ্ছে। পিকনিকটা কিন্তু রাত্রেই হবে, লুচি আর মাংস। আর আমি কিন্তু একটু বেলা করেই গেছিলাম, কারণ দুপুরের খাওয়া দাওয়াটা কিন্তু আজকে ওই বাড়িতেই করবো। শাশুড়ি কিন্তু রান্নাবান্না সব করে রেখেছে। আর এদিকে বাবিও কিন্তু স্নান সেরে একেবারে ফ্রেশ হয়ে নিয়েছে। আর তারপরে তোমাদের সাথে সোজা দেখা হচ্ছে রাত্রিরে। আর এই দেখো এখানে কিন্তু পিকনিকের তোড়জোড় শুরু হয়ে গেছে। তো সোমা কিন্তু আজকে বলেই ছিল যে চিকেনটা ওই বানাবে, আর ও নাকি খুব ভালো চিকেন বানাতে শিখে গেছে। মাংস নিতে গেলে রাঁধুনি ভালো আছে। ওই রাঁধুনি তাকাও, ও রাঁধুনি। তো ওদিকে ও চিকেনটা বানাচ্ছে, আর এদিকে কিন্তু বিজয়দা একাই সব ময়দাটা মেখে ফেলেছে। আর তারপরে আমরা সবাই হাতে পিঠে বেলে ছেঁকে নেব, এই আর কি। চিকেন কিন্তু হয়ে গেছে, এরপর চাটনিটা বানাচ্ছে। তারপরে বাবাইও ওখানে বসে পড়েছে লেচি বানানোর জন্য। আর পেঁয়াজ। আর বাবাই আর সোমা ছিল ছোটোবেলার থেকে একদম হরিহর আত্মা। বয়সের ডিফারেন্স ওদের ছিল ঠিকই, কিন্তু ওরা কিন্তু একদম বন্ধুর মতো মিশতো দুজনে। তো সোমারও বিয়ে হয়ে গেছে, তারপর আমরাও এই বাড়ি থেকে এই বাড়িতে চলে এসেছি। তো এখন আর সেইভাবে দেখা হয় না। যেমন ছাড়ছে লুচি তেমন ভাজা হচ্ছে, দুটো একদম হিট। একটু তেল তেল কমা। আচ্ছা তোমরা তো বাড়ি যাবো, তোমাদের কি খাবার পেপারে তো বলে দিয়েছি। আমরা এখন বদলা ছিল, বাড়ি নাও যেতে পারি। এখন লুচি কতটা বেশি পরিস্থিতি হিসাবে পেপারে তো পরিস্থিতি হিসাবে আমরা ব্যবস্থা। ওই তো বাবু খেয়েই চলে যাবে, থাকবে না। তুমিও তাই শুরু করেছো? বেশি সব সিনিয়র সিটিজেন লোকজন আছে। হ্যাঁ বিশেষ করে আর এদিকে কিন্তু আমাদের জামাইও চলে এসছে, সোমার বর। ও কিন্তু ভীষণ মিশুকে ভীষণ আনন্দ করতে ভালোবাসে। আর সোমারা যখন আমাদের বাড়িতে ভাড়ায় এসেছিল তখন কিন্তু বাবাই অনেকটা ছোট ছিল, আর সোমাও কিন্তু অনেক ছোট ছিল। ওর বিয়ে কিন্তু আমাদের বাড়ি থেকেই হয়েছিল, যদিও ওর বয়স কিন্তু খুব একটা বেশি না, অনেক ছোটোবেলায় ওর বিয়ে হয়ে গেছে। আর এইভাবেই কিন্তু ছোটোবেলায় বাবাই সোমা সবাই মিলে উদ্যোগ করে এরকম পিকনিক হতো। তো অনেক দিন পরে বাবাই সেই ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়ে গেল। আর ওদের জন্যই কিন্তু আজকে একটা সুন্দর সন্ধে কাটালাম। আর বাবা তো জানো লুচি খুব একটা পছন্দ করে না, তবে ওর বাবার জন্য কিন্তু শাশুড়ি ভাতই করে রেখেছিল। তো এই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।